দশম শ্রেণীর নবম অধ্যায়ের 22 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করি, যদি 10 ইকুয়াল 1/√3 হয় তবে cos স্কয়ার a ইকুয়াল স্কয়ার a বাই cos স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। প্রথমে লিখি আমরা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের 10 a ইকুয়াল 1/√3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম সহজ নিয়মে অঙ্কটি সমাধান করব। তাহলে আমাদের 10 এর বিপরীত হচ্ছে cot। তাহলে আমি এই জায়গাতে অতএব দিয়ে আমি কি দিলাম, cot a। যেহেতু 10 এর বিপরীত সম্পর্ক cot এর সাথে, তাহলে সেটাও উল্টে যাবে, তাহলে কি হবে √3। এরপরে হচ্ছে আমি নাও বা এখন বলে লিখবো, কি লিখবো, cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a। এরপরে হচ্ছে আমাদের cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে cosec স্কয়ার আছে, এটা আমাদের কার সাথে সম্পর্ক আমরা একটু বুঝি। যেটা হচ্ছে cosec এর সম্পর্ক হচ্ছে আমাদের cot এর সাথে। তাহলে এখানে কি হবে, 1 প্লাস cot স্কয়ার, যেহেতু a আছে এই জায়গাতে a দিব। যেমন আমি সূত্রটি কিভাবে তৈরি হলো একটু আমি দেখাই। তাহলে আমরা একটা সূত্র আছে, cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1, মানে বাদ দিয়ে আমরা cosec স্কয়ার ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার। এই জায়গা থেকে আমাদের কিন্তু এই সূত্রটি আমাদের cosec স্কয়ারের জায়গাতে কিন্তু আমরা কি লিখলাম, 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার মাইনাস sec এর একটা সূত্র আছে, sec এর হচ্ছে sec স্কয়ার a ইকুয়াল হবে আমাদের tan স্কয়ার a ইকুয়াল 1, মানে বাদ দিয়ে আমরা এই জায়গাতে সূত্র sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a। তাহলে যেহেতু sec স্কয়ার আছে, তাহলে এই জায়গাতে দিব কি 1 প্লাস tan স্কয়ার a। এর নিচেও তদ্রূপ ভাবে কি হবে, 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। এখন হচ্ছে আমরা এই জায়গাতে আমরা কি করব, 1 প্লাস cot স্কয়ার a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস tan স্কয়ার a। নিচে কি হবে, 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মান বসাবো। 1 এর জায়গাতে আমরা কি বসাবো, 1। এই শিক্ষার্থী কিন্তু এখন এই -1 আর +1 এ কি যাবে, বাদ যাবে। তাহলে উপরে থাকবে কি, cot স্কয়ার a মাইনাস মাইনাস থাকবে আমাদের tan স্কয়ার a। এই জায়গাতে 1 এ যোগ করলে কি হবে, 2 হবে, প্লাস হবে আমাদের কি হবে, cot স্কয়ার a প্লাস হবে আমাদের tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মান বসাবো। cot স্কয়ারের জায়গাতে আমরা cot এর মান আছে √3, এখানে স্কয়ার আছে এজন্য কি দিব, স্কয়ার দিব, মাইনাসের জায়গাতে কি দিব, মাইনাস, tan এর মান আছে 1/√3, 1/√3, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম, 2 এর জায়গাতে আমরা 2, cot এর মান হচ্ছে আমাদের √3, স্কয়ার এর জায়গাতে স্কয়ার প্লাস tan এর মান হচ্ছে 1/√3, স্কয়ার আছে স্কয়ার দিলাম। তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, √কে কাটা গিয়ে এখানে কি থাকবে, 3, এখানে থাকবে 1/3, এখানে থাকবে 2 প্লাস 3 প্লাস 1/3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদেরকে যেটা করতে হবে, 3 এর জায়গাতে 3, 3 3 কত, 9 - 1,
3 এর জায়গাতে 3, 3 দুগুণে কত 6, 3 3 কত 9, প্লাস দিতে হবে, প্লাস দিয়ে 1 দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেটা হচ্ছে আমাদের 3 এর জায়গাতে 3, 9 থেকে 1 গেলে কি 8 থাকবে, এই জায়গাতে 3 এর জায়গাতে 3, 6 9 15 আর 1 কত 16। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ধরনের অপশন যে কোনো জায়গাতে হলে উপরে যেটা আছে ঠিক সেটা যেরকম আছে ঠিক এই রকম লিখব, তারপরে এই নিচেরটা আমাদেরকে উপরে দিতে হবে আর এটা কোথায় দিতে হবে, নিচে দিতে হবে। তাহলে 3 এ 3 কাটা, 8 একে 8, 8 দুগুণে কত 16। তাহলে আমাদের আনসারটা কত হলো, এই অংশটার মান হলো আমাদের হাফ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকে এইভাবে বুঝে শুনে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো। সকলকে ধন্যবাদ।